দর্শক, ইরানে মার্কিন হামলার বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। যমুনা নিউজ আপনাকে স্বাগতম স্যার। ইরানের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে মূলত এই বিষয়টি নিয়েই প্রথমে জানতে চাওয়া, আর এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোরও কি জড়িয়ে পড়বে কিনা এই সংঘাতে, কি মনে হয়? জি, যুক্তরাষ্ট্র এখন সরাসরি ভাবে ইসরায়েলের সাথে এখানে একাত্মতা প্রকাশ করেছে, প্রথম থেকেই ছিল। এবং যেটা আশঙ্কা করা হচ্ছিল যে ডোনাল্ড ট্রাম্প হয়তোবা একটা ঝুঁকি নিবে, রেকলেস ভাবে হয়তোবা সে এখানে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এর উপর বাংকার বাস্টিং বোমস গুলো দিবে, এখানে নিক্ষেপ করবে, ওটাই হলো। এবং যেটা যে কংগ্রেসও এটা যে ইউএস যুক্তরাষ্ট্রের কংগ্রেসও এটা নিয়ে সমালোচনা হয়েছে। কিন্তু এটা যে প্রেসিডেন্ট ট্রাম্পের আগে যে বক্তব্যগুলো ছিল, যেগুলো ডেমোক্রেটিক প্রেসিডেন্টদের নিয়ে তার এখানে এক ধরনের ক্রিটিসিজম ছিল, উনি কিন্তু মধ্যপ্রাচ্যের নেভার এন্ডিং ওয়ার এর মধ্যে জড়িয়ে গেলেন। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সসের এবং এখন যেটা হয়েছে যে ইসরায়েল যেটা করেছে যে আপনারা নিশ্চয়ই জানেন, এটা নিয়ে আলাপও হচ্ছিল, এখানকার পুরো ইরানের যে এয়ার ডিফেন্স সিস্টেমটা নক আউট করে ফেলেছে। কিন্তু নাতানস এবং অন্যান্য জায়গার যে নিউক্লিয়ার এখানে এনরিচমেন্ট প্লান্টস আছে, ওগুলোর ওখানে ফেসিলিটিস গুলো মাটির এত নিচে যে ওদের কাছে ওই টেকনোলজি নাই। এবং যুক্তরাষ্ট্র এখানে স্টেপিং করেছে এবং বাংকার বাস্টিং বোমস গুলো দিয়ে এখানে যে এখানে ইসরায়েলের সাথে এখানে সরাসরি এক প্রকারের ইরানের উপর যুদ্ধ প্রকাশ করেছে। এতে যেটা সমস্যা যে ইরানের যে প্রতিক্রিয়া, এবং ইরান আগে থেকে হুমকি দিয়েছিল যে ওরা কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং যে অন্যান্য দেশ যারা সরাসরি ভাবে ইসরায়েলের সাথে জড়িত আছে এই যুদ্ধে, তাদের উপর কিন্তু ওরা রিটালিয়েশন করবে। সবচেয়ে বড় আশঙ্কার কথা হরমুজ প্রণালী, যেখান থেকে 1/3 বিশ্বে যত তেল আছে, ক্রুড অয়েল আছে, সেটাকে যে এখানে শিপ করা হয়, এবং 20% একটা গ্যাস ওখান থেকে বের হয়ে আসে। তো এখন এই হরমুজ প্রণালীটা এতটাই ন্যারো যে এখন ওখান থেকে যদি ইরানের কিছু আশঙ্কা করা ইরান এটা ব্লক করতে পারে। সো এটার জন্য যদি এটা করতে চায়, তাহলে বিশ্বের বাজারে তেল এবং গ্যাসের দাম কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি হবে। অলরেডি কিন্তু ব্রেন্ট ক্রুড অয়েল কিন্তু 10% বেড়ে গেছে। এবং যেটা আরো আশঙ্কা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের অনেকগুলো এখানে মিলিটারি এবং এয়ারফোর্স বেস আছে, কাতারে আছে, ওমানে আছে, বাহরাইনে আছে, সৌদি আরবিয়াতে আছে, ইজিপ্টে আছে। এটার উপর ইরান কিন্তু তার মতো এখানে আক্রমণ করতে পারে, যেটা সে 2024 সালেও করেছিল এবং 2022 সালে সৌদি আরবের উপর করেছিল। তাহলে হবে কি যে এই যে কনফ্লিক্টটা যেটা আছে সেটা আরো ওয়াইডার স্কেলে জড়িয়ে যাবে। এবং তার সাথে সাথে আপনার যেটা যে এটার উপর একটা অর্থনৈতিক এবং রাজনৈতিক এটা প্রভাব হবে। এবং ইরানে কিন্তু এখন শরণার্থীর ভিড়টা ওখানে বাড়তে পারে। তো এখন মধ্যপ্রাচ্যে যে এই রাজনৈতিক যে অনিশ্চয়তা, এখানে যুক্তরাষ্ট্র একটা বলিষ্ঠ ভূমিকা আশা করেছিল, কিন্তু মানুষ যে পর্যবেক্ষকরা কিন্তু দেখা গেল যে যুক্তরাষ্ট্র ইরানকে ইরান আর ইসরায়েলের মধ্যে মধ্যস্থ করাচ্ছে, ইসরায়েলকে এখানে নিয়ন্ত্রণ করাচ্ছে। ওরা যে সরাসরি ইসরায়েলের বিনিয়ামিন নেতানিয়াহুর আগ্রাসী যুদ্ধে ওরা এখানে একাত্মতা জানিয়েছে, এবং এটার জন্য কিন্তু এই ফলাফল কিন্তু আরো ভয়াবহ হতে পারে। আচ্ছা, সেই ক্ষেত্রে আরো একটু জানতে চাওয়া, ইসরায়েলকে যেমন সরাসরি সমর্থন করলো যুক্তরাষ্ট্র, ঠিক একই রকম ভাবে চীন কিংবা রাশিয়া ইরানের কাছে সহযোগিতার জন্য এগিয়ে আসবে কিনা, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন? জি, দেখুন, রাশিয়া এবং চায়না এবং ইরানের মধ্যে তো একটা ক্লোজ কোঅপারেশন আছে, এবং সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এখান থেকে, যেখানে ওরা চীনের নেতৃত্বে থাকে, ওখান থেকে একটা কন্ডেমনেশন আছে। এর মধ্যে বোধহয় একটা এক্সাম্পশন ভারত, এক্সেপশন যারা ওখানে এই কন্ডেমনেশনে যায় নাই, কেন ওরা ওদের ইরান এবং ইসরায়েল দুজনের সাথে খুব ভালো এখানে সম্পর্ক আছে। ইসরায়েলের সাথে সিকিউরিটি অ্যাসপেক্টে আছে এবং ইরানের সাথে ইকোনমিক কোঅপারেশন আছে। বাট আপনি যদি দেখেন যে রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে কিন্তু ইরান ড্রোন এবং সমরাস্ত্র দিয়ে সাহায্য করেছিল, এবং চীন কিন্তু ওদের প্রায় 20% ক্রুড অয়েল এখানে ইরানের উপর ডিপেন্ডেন্ট। এবং আমার মনে হয় যে চায়না এবং ইসরায়েল আরো আন্তর্জাতিক ফোরামে প্রেসার এখানে ওরা এক্সারসাইজ করবে, যাতে যুক্তরাষ্ট্র যাতে অল আউট এখানে একটা ওয়ারে যাতে না যেতে পারে। কেন ইরান তাদের একটা ক্লোজ একটা স্ট্র্যাটেজিক অ্যালাই, এবং আশেপাশে দেখা গেছে সিরিয়াতে এখানে বাশার আল আসাদের সরকার পতন হয়েছে, লেবাননে যে চীনপন্থী বা আপনি রাশিয়াপন্থী এখানে যে সরকারের পতন হয়েছে। তো সব জায়গায় যে এখানে দেখা যাচ্ছে চীনের প্রভাবটা এখানে ডিসরাপ্টেড হবে,
এবং স্ট্রেট অফ হরমুজ থেকে কিন্তু চীনের অনেক অংশে কিন্তু তেল আসে। তো চীন কিন্তু ওটারও হচ্ছে যে, এবং ওদের অর্থনীতির উপরে একটা এখানে নেগেটিভ একটা ইম্প্যাক্ট করবে। তো চীন ও রাশিয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে ইরানের সাথে আরো বলিষ্ঠভাবে থাকবে এবং ওরা ডিপ্লোম্যাটিক ফোরামে ওরা প্রেসার এক্সারসাইজ করবে। কিন্তু এটা কতদূর এটা মিলিটারি একটা এখানে হচ্ছে কোঅপারেশনে যায়, এটা এখনো হচ্ছে সময়টা আসে নাই। বাট যদি যুক্তরাষ্ট্র আরো বেশি উত্তরোত্তর যুদ্ধে জড়িত হয়ে যায়, তাহলে দেখবো যে চীন হচ্ছে যে ইরানকে ইনডিরেক্টলি হয়তো সাহায্য করতে পারবে। কিন্তু এতে কিন্তু হচ্ছে যে মেজর পাওয়ার কনফ্রন্টেশনের প্রক্সি ওয়ার কিন্তু সব জায়গায় ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা আছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনাকে ধন্যবাদ।